আজকে আদালতের সংক্ষিপ্ত রায়। প্রাথমিক পর্যবেক্ষণ। কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে। চাকরি বাতিল, বেতন ফেরত ও ও মন্ত্রী ক্যাবিনেটের উপর তদন্তের অন্তর্বর্তী স্থগিতাদেশ। তবে অযোগ্য প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে। শিক্ষকদের সেই মুচলেখা দিতে হবে। 16ই জুলাই পরবর্তী শুনানি। যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়। তদন্ত প্রক্রিয়া চলবে, অর্থাৎ আগামী 16 জুলাইয়ের মধ্যে যদি সঠিক যোগ্যদের তালিকা আদালত করতে পারে তবে পুরনো প্যানেল কার্যত বাতিল হবে না। আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। দেখুন বন্ধুরা, আজকে আমরা নতুন একটি খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যে খবরের আলোচ্য বিষয় হলো এসএসসি মামলায় 8,324 জন অবৈধ। যোগ্য অযোগ্যের আলাদা, সবার চাকরি বাতিল নয়, স্থগিতাদেশের আর্জি, আদালতের সিদ্ধান্ত। ঝড়ের গতিতে সিদ্ধান্ত জানালো আদালত। 8,324 জনের নিয়োগ অবৈধ, সুপ্রিম কোর্টে জানালো কমিশন। সবার চাকরি বাতিলের নির্দেশের স্থগিতাদেশের আর্জি। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলার বড় আপডেট। আজ সুপ্রিম কোর্টে এসএসসি কেস আপডেট তথা নিয়োগ দুর্নীতি মামলায় কী সিদ্ধান্ত হলো, মামলা কোন দিকে গড়ালো, এই সম্পর্কিত বিষয়ে আমরা আজকে জানতে চলেছি। দেখুন, এসএসসি কেস আপডেট 7ই মে 2024। আজকের মূল তথ্য হলো এসএসসি কী তথ্য দিল। 8,324 জনের নিয়োগ অবৈধ, বিকাশ ভট্টাচার্যের যুক্তি, সুপ্রিম কোর্টের নির্দেশ। প্রসঙ্গত, গত মাসের প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরই মামলা রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে যায়। আর সেই মামলার আজ শুনানি ছিল। আজকের শুনানিতে এসএসসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের মধ্যে শিক্ষা পর্ষদ, এসএসসি ও চাকরিহারাদের তরফ থেকে জানানো হয়েছে যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব। মোট 8,324 জনের নিয়োগ অবৈধ, আর এই প্যানেলে সবাই দোষী নয়। তাই হাইকোর্টের এই রায়ের ফলে 17 থেকে 18,000 কার্যত যোগ্য শিক্ষক ভুক্তভোগী। এসএসসি কেস আপডেট টুডে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চে এই নিয়ে প্রশ্ন তোলেন যে এই সংখ্যা বা 8,324 জন যোগ্য সেটা কিভাবে বুঝলেন। তখন এসএসসি জানায় নাইসারের কাছ থেকে তথ্য পাওয়া গেছে এবং সিবিআই তদন্তে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের উপর ভিত্তি করে 8,324 জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে, যাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হলে এদের চাকরিতে বহাল রাখা হোক। মাথা ব্যথা হচ্ছে বলে পুরো মাথা কেটে দেব, এটা কি কোনোদিনও হতে পারে? সবার চাকরি চলে গেলে হঠাৎ করে শিক্ষক পাবো কোথায়? এসএসসি মামলার আপডেট আজকে। প্রাইমারি টেট বাতিল, 2017 নিয়োগকৃত প্রাথমিক শিক্ষক অবৈধ। প্রাইমারি হাই স্কুল দুটোই বাতিল। এই সওয়ালের পর পাল্টা প্রশ্ন তোলে আদালত। পাল্টা সুপ্রিম কোর্টে এসএসসির কাছে জানতে চায় ওএমআর শিট স্ক্যানিং করার জন্য যথাযথভাবে টেন্ডার ডাকেননি কেন স্কুল সার্ভিস কমিশন? এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা, এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ? অন্যদিকে মামলাকারীদের পুরো প্যানেল বাতিলের আবেদনের প্রেক্ষিতে আদালত প্রশ্ন তোলে 8,324 জন অবৈধ হলে পুরো প্যানেল বাতিলের আবেদন কেন? তখন মামলাকারীর আইনজীবী পাল্টা আদালতকে জানান টাকার বিনিময়ে বাজারে চাকরি বিক্রি করা হয়েছে। এই 8,324 জনের বাইরে যে কোনো অবৈধ নেই সেটা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। স্বয়ং এসএসসিও নিশ্চিত করে বলতে পারছে না। এসএসসি যদি হলফনামা দিয়ে সেই তথ্য জানায় আমাদের আপত্তি নেই, তবে বাস্তবে হলো এই পুরো নিয়োগ প্রক্রিয়ায় 17 রকমের দুর্নীতি করা হয়েছে। তাই এই প্রক্রিয়াটি বাতিল করা উচিত। এই মামলায় স্থগিতাদেশ হবে। এসএসসির এই মামলায় স্থগিতাদেশ আবেদনে জানালো সুপ্রিম কোর্ট। তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, পুরো বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করব। তার আগে আমরা কোনো শর্ত ছাড়া স্থগিতাদেশ দিতে আগ্রহী নই। এদিকে বিচারপতির পাদ্রিওয়ালা জানান, প্রথমে যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাই করা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে নিয়োগ প্রক্রিয়া অবৈধ হলে সম্পূর্ণ নিয়োগই তো বাতিল হবে না।